যেহেতু সমাজে একজন ইমাম প্রতিনিধি, তার বর্তমান চলার ক্ষেত্রে, তার বর্তমান থাকার ক্ষেত্রে, দৈনন্দিন জীবনে তার মসজিদ কমিটি থেকে, ম্যানেজিং কমিটি থেকে যেহেতু তাকে হাদিয়া ধার্য করিয়া দেয়, সে হাদিয়া অনেক সময় দেখা যায় কিছু কিছু ইমামের উপযুক্ত হাদিয়া হয়, আবার কিছু কিছু ইমামের উপযুক্ত হয় না। কিন্তু বর্তমান সমাজে এবং বর্তমান দেশের সব জিনিসের দাম ঊর্ধ্বগতি এবং সব জিনিসেরই দাম বৃদ্ধি হয়ে চলছে। অতএব দেখা যায় আমাদের অনেক সময় কোনো মসজিদ ইমাম সাহেবের বেতন হয় 15,000, 20,000, 25,000, এর বেশি আর হচ্ছে না। তো যাই হোক, আমাদের এবং আমাদের সমাজে যারা এই কমিটি, ম্যানেজিং কমিটি আছে, যারা সদস্যবৃন্দ আছে এবং যারা এলাকায় আছে, উচিত হচ্ছে প্রত্যেকটা ইমামকে, যে আল্লাহ যে মসজিদে ইমাম নিযুক্ত করা হয় তাকে উপযুক্ত সম্মানিত দেওয়া, উপযুক্ত সম্মানিত স্থান রাখা। অনেক সময় আলহামদুলিল্লাহ আমাদের সমাজে উপযুক্ত সম্মানী পাচ্ছি এবং সম্মানিত দিচ্ছে আলহামদুলিল্লাহ। কিছু কিছু সমাজের দেখা যায় তারা 10,000 টাকার বেতনের ভিতরে এভাবে খানা পিনা চলতেছে। তো আমি বলতে চাই খুবই যে আমরা যারা ইমাম আছি, আমাদেরকে বর্তমান গভর্নমেন্ট, বর্তমান সরকার যদি আমাদেরকে কিছু দায়িত্ব করিয়া দেয় যে এই ইমাম, অমুক মসজিদের কিছু ইমাম সাহেবরা, ইমাম মুয়াজ্জিন এবং খাদেম যারা আছে তাদের মধ্যে আমাদের সামাজিক কিছু, পাশাপাশি গভর্নমেন্ট থেকে যদি কিছু আমাদের আর্থিক সহযোগিতা বা আর্থিক আসে, তাহলে মনে হয় আমরা যতটুকু আলহামদুলিল্লাহ চলতেছি, বাকিটুকু আমরা আরও ভালো চলতে পারবো। মনে করেন আমার 2টি বাচ্চা লেখাপড়া করতেছে, দেখা আমার বেতন আছে 15,000 বা 20,000, এর থেকে আমার সংসারটা এবং বাড়ি বেটে আমার একটা মা আছে, বাবা আছে, তারও একটা সংসার রয়েছে, দেখা যায় 20,000 টাকায় কিছু হয় না। তো আমি আবেদন করব যে যারাই যেখান থেকে দেখতেছেন বা শুনতেছেন, শুনবেন, আমরা সচেতন থাকবো এবং আমাদের যারাই আছে কমিটিতে এবং যারা সদস্য আছে তাদের কাছে আহ্বান রাখবো, যেরকম আমাদের এই ইমামদেরকে চলার ক্ষেত্রে যত কারো কাছে হাত পাততে না হয়, ইমামরা যত ইমামদের শব্দ অর্থই হচ্ছে নেতা, এই নেতা যেভাবে ভালো থাকে, এভাবে ভালো থাকতে পারে, লেখাপড়া, ছেলে সন্তান, আর্থিক সহযোগিতা এবং মা বাবার খেদমত, অর্থাৎ যে মা বাবা আল্লাহ পাক বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর পরে হচ্ছে মা বাবার স্থান। সেই মা বাবার স্থান কিন্তু সন্তানরাই খেদমত করবে, মা বাবার সন্তানরাই দেখবে। অত আমরা চেষ্টা করবো এভাবেই যারা আমরা আসি, যারা মসজিদের ইমাম সাহেব আছি, আমরা যারা আছি, আমাদের সকলেই এবং আপনাদের কাছে আহ্বান রইল এবং বর্তমান গভর্নমেন্টের কাছে আহ্বান থাকবে যে আমাদের যেন তাদের কিছু যদি ভাতা এবং তাদের কিছু সম্মানই দেয়, তাহলে মনে হয় যে আমরা আরেকটু ভালো চলতে পারবো।